বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? আজকে মিনি কিচেনে রান্না করব শাপলা। আগের দিন তোমাদের আমি শাপলা রান্না করে দেখিয়েছি অন্যরকম ভাবে, আজকে দেখাবো অন্যরকম ভাবে রান্না করে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা। এদিকে কিন্তু আমি উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম করে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন কিছুটা সরষের তেল, এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। আগের দিন আমি শাপলা রান্না করেছিলাম মাছ দিয়ে, কিন্তু আজকে শাপলা রান্না করবো মাছ দিন, আজকে রান্না করবো শস্য বাটা দিয়ে। এখানে আমি শস্য আর কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঠিক আছে, দেখো কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা শাপলাগুলো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপরে শাপলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন শাপলাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কারা কারা শাপলা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলো না। এদিকে শাপলাগুলো ভালো করে ভাজার জন্য তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ, তার সঙ্গেই দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ। শাপলার ভেতরে লবণ হলুদ দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে শাপলাগুলো নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাপলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। শাপলার ভেতরে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা বাটা। শাপলার ভেতরে লঙ্কা বাটা দেওয়া হয়ে যাবার শাপলাটা আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এদিকে শাপলাটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি সর্ষেটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখো এখন তো বিলে অনেক জল হয়ে গেছে, তাই বিলে অনেক শাপলা হয়েছে, তাই দাদা মাঝে মাঝেই নিয়ে আসে। আমাদের তো ভীষণ পরিমাণে খাওয়া হয়, আমার কাছে শাপলা খেতে বেশ ভালোই লাগে। শাপলাতে কিন্তু অনেক ধরনের রেসিপি রান্না করা যায়। এদিকে দেখো শাপলা কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। শাপলার ভেতরে দিয়ে দিলাম শস্য গোলা, যে জলটা রেখেছিলাম সেই জলটা। শস্য বাটা গোলা জলটা দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন শাপলাটা কিছুক্ষণ হতে দিতে হবে। তোমরা তাহলে দেরি করছো কেন? তোমরাও বাড়িতে এরকম শস্য বাটাতে শাপলা রান্না করে খেয়ে অবশ্যই জানো তোমাদের কাছে কেমন লেগেছে। আমি সত্যি বলছি এই রান্নাটা যদি একবার খাও না আঙুল চেটে চেটে খাবে আর আমার কথা মনে পড়বে। মাঝে মাঝে শাপলার তরকারিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু পুরো শুকনো শুকনোই করবো, আমি এতটা ঝোল রাখবো না। আমি না নিজেই ঝোল ঝোল তরকারি খুব একটা বেশি খেতে পছন্দ করি না, মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, কিন্তু সবসময় ভালো লাগে না ঝোল ঝোল তরকারি। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের শাপলা রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, হলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। এদিকে দেখো শাপলাটা কিন্তু নিচে লেগে গেলে হবে না, তাই মাঝে মাঝে খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখো তোমরা তরকারি দেখে তো বুঝতে পারছো এখন শাপলার তরকারি আমার রান্না করা প্রায় কমপ্লিট। তার উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি দেওয়া হয়ে যাবার তরকারিটা আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। চিনি দেওয়া হয়ে যাবার তরকারিটা আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম। এখন আমার শাপলা তরকারি রান্না করা কমপ্লিট। কারা কারা খাবে চলে আসো। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।